জামাত ইসলামের আন্দোলন এবং সংগঠনকে আপনারা নিয়ে গিয়েছেন। আগামীতে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আবার বলিষ্ঠভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা যে সোচ্চার আছি, আজকের এই কর্মী সম্মেলন সেটা প্রমাণ করে। আমরা আজকে একটি কথা বলে যেতে চাই, আমরা যারা আন্দোলন করেছি, যাদের আন্দোলনের কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, আমাদের কিছু বাড়তি প্রতি বন্ধু রাজনৈতিক নেতারা এমনভাবে কথা বলছেন যে ঐক্য বিনষ্ট হয়ে যায়। গতকাল বন্ধুর প্রতিম রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন জামাত ইসলামের লোকেরা নাকি ব্যাংক দখল করেছে। আপনারা সবাই সাক্ষী দেন, ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠিত করেছিল? জামাত ইসলামের নেতা মীর কাসেম আলী এই জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে, ব্যাংক দখল করা হয় নাই। স্বৈরাচার বিদায় হওয়ার পরে এস আলম পালিয়ে গিয়েছে, ব্যাংক আমরা পুনরুদ্ধার করেছি। এই জন্য কথাবার্তা বলে সম্মান নষ্ট করার জন্য কাজ করাটা এটা অতীত বন্ধুত্বের পরিচয় বহন করে না। তারা বলেছেন ৭১-এর প্রসঙ্গ তুলে কথা বলেছেন। এখানে আমরা যারা আছি বিগত ৫৩ বছরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে রাজনীতি করেছে। বিগত সংসদ নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল এই স্বাধীন বাংলাদেশে মন্ত্রিত্ব করেছে। এই সমস্ত কথা বলছে যারা, তারা হচ্ছে আধিপত্যবাদের দালাল, ভারতের দালাল। ভারতের দালালরা যেভাবে কথা বলতো, আজকে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা সেভাবে ভাষায় কথা বলছে। আমরা আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবো। এই জন্য যারা যারা আমরা আন্দোলন করেছি, আমাদের মধ্যে কোনো কথার ঘাটতি থাকলে পারস্পরিক আলোচনা করব, কিন্তু রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে বিভেদ এবং হিংসার রাজনীতি ছড়িয়ে দেবেন না। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই দেশের 18 কোটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের বর্তমান মানুষের কাছে জনপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বারবার নির্যাতিত জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত রয়েছেন। জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যেসব ভাই এবং বন্ধুগণ উপস্থিত রয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মাঠে জানাজায় এসেছিলাম ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মায়ের জানাজায়। সেদিন ভেবেছিলাম যে জানাজা থেকেও আমাদেরকে গ্রেফতার করে কিনা। আমি দিনাজপুরে সফরে এসেছিলাম, শোনার পর আমির জামাত বলছেন আপনি জানাজায় যাবেন। আলহামদুলিল্লাহ সেদিন জানাজায় এসেছি এই মাঠে, কিন্তু গ্রেফতারটা আর হয়নি, হলে আজকে আবার বক্তৃতা আরো বেশি দিতে পারতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই মাঠে উন্মুক্তভাবে আমরা বিশাল এই কর্মী সম্মেলনে যে আসতে পেরেছি, সবাই মিলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, ঠাকুরগাঁওবাসীকে অভিনন্দন জানাই মৌলিক দুটো কারণে। প্রথম হচ্ছে এই দেশের মানুষের প্রিয় ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়েছিল, সেদিন 61 জন মানুষ মারা গিয়েছে। তার মধ্যে
নিরঞ্জন বাবু সহ 5 জন ঠাকুরগাঁয়ে নিহত এবং শাহাদাত বরণ করেছে। আমরা তাদেরকে আজকে স্মরণ করছি। 6 জন। নিরঞ্জন বাবু একজন ছিলেন। সেদিন এই ঠাকুরগাঁয়ে 6 জন সহ একই দিনে বাংলাদেশে 61 জন লোক জীবন দিয়েছে, যা আল্লামার সাইদির সেই বায়বীয় তথ্যে যে রায় দেওয়া হয়েছে রায় মানি না। আজকে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। আরেকটি বিষয় হয়েছে, বিগত এই 24 সালের যে আন্দোলন গেল, এই আন্দোলনের ঠাকুরগাঁর ছাত্র ছাত্রীরা অভূতপূর্ব কর্মসূচি পালন করেছে। ছাত্রীরা কর্মসূচি পালন করেছে, আমরা দেখেছি। এই জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষভাবে বলতে চাই, বিগত আন্দোলন এবং সংগ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যিনি নক্ষত্রের ভূমিকা পালন করেছেন, এই ঠাকুরগাঁর কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই দেলোয়ার হোসেন সাইদি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আযান হয়েছে, সালাতুল আসর আমরা এই মাঠে আদায় করব ইনশাআল্লাহ। এই মাঠে সালাতুল আসর হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, গত 15 বছরে 17 বছরে যে জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও জামাত ইসলামের আন্দোলন এবং সংগঠনকে আপনারা নিয়ে গিয়েছেন। আগামীতে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আবার বলিষ্ঠভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা যে সোচ্চার আছি, আজকের এই কর্মী সম্মেলন সেটা প্রমাণ করে। আমরা আজকে একটি কথা বলে যেতে চাই, আমরা যারা আন্দোলন করেছি, যাদের আন্দোলনের কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, আমাদের কিছু বাড়তি প্রতি বন্ধু রাজনৈতিক নেতারা এমনভাবে কথা বলছেন যে ঐক্য বিনষ্ট হয়ে যায়। গতকাল বন্ধুর প্রতিম রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন জামাত ইসলামের লোকেরা নাকি ব্যাংক দখল করেছে। আপনারা সবাই সাক্ষী দেন, ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠিত করেছিল? জামাত ইসলামের নেতা মীর কাসেম আলী এই জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে। ব্যাংক দখল করা হয় নাই। স্বৈরাচার বিদায় হওয়ার পরে এসালাম পালিয়ে গিয়েছে, ব্যাংক আমরা পুনরুদ্ধার করেছি। এই জন্য কথাবার্তা বলে সম্মান নষ্ট করার জন্য কাজ করাটা এটা অতীত বন্ধুত্বের পরিচয় বহন করে না। তারা বলেছেন ৭১-এর প্রসঙ্গ তুলে কথা বলেছেন। এখানে আমরা যারা আছি, বিগত 53 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে রাজনীতি করেছে। বিগত সংসদ নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল এই স্বাধীন বাংলাদেশে মন্ত্রিত্ব করেছে। এই সমস্ত কথা বলছে যারা, তারা হচ্ছে আধিপত্যবাদের দালাল, ভারতের দালাল। ভারতের দালালরা যেভাবে কথা বলতো, আজকে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা সেভাবে ভাষায় কথা বলছে। আমরা আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবো। এই জন্য যারা যারা আমরা আন্দোলন করেছি, আমাদের মধ্যে কোনো কথার ঘাটতি থাকলে পারস্পরিক আলোচনা করব, কিন্তু রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে বিভেদ এবং হিংসার রাজনীতি ছড়িয়ে দেবেন না। আসুন প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।